হিজড়াকে বিয়ে করা যাবে কিনা, হিজড়াদের বিয়ের নিয়ম কি, তারা কি মসজিদে নামাজ পড়তে পারবে, বাড়িতে তাদের পর্দার বিধান কি, তারা কি ইমামতি করতে পারবে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব আনকমন প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হিজড়াকে বিয়ে করা যাবে কি না। বাংলাদেশে তো মেয়ের অভাব হয় নাই, হিজড়াকে বিয়ে করার খুব ইচ্ছা মনে হচ্ছে। তো যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু শরীয়তের মাসালা এখানে আছে, যদি কেউ হিজড়াকে বিয়ে করতে চায়, হিজড়াদের বিয়ের বিধান হচ্ছে যেই হিজড়াটা দেখতে মেয়ের মতো সেটার মাসালা হচ্ছে মেয়ে, যেটাকে দেখতে পুরুষের মতো সেটার মাসালা হচ্ছে পুরুষ। হিজড়া বিয়ে করা যাবে কি যাবে না এটা নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে হিজড়াদের ক্ষেত্রে এক হিজড়া আরেক হিজড়াকে বিয়ে করবে। বলে এক হিজড়া আরেক হিজড়াকে কিভাবে বিয়ে করবে? যেই হিজড়াটা দেখতে পুরুষের মতো সেই হিজড়াটা দেখতে মহিলার মতো বা মহিলার সাথে সাদৃশ্যপূর্ণ ওই রকম কাউকে বিয়ে করবে। কিছু হিজড়া আছে পুরুষও বোঝা যায় না, মহিলাও বোঝা যায় না, এই ধরনের হিজড়াকে বিয়ে করাও যাবে না, এরা কাউকে বিয়ে করতেও পারবে না। তবে পারবে ওই রকম অন্য কোনো হিজড়া পাওয়া গেলে। হিজড়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আল খুনসাল মুশকিল। ফিকের পরিভাষায় দুই ধরনের হিজড়া রয়েছে, একটা হচ্ছে আল খুনসাল মুশকিল আর একটা হচ্ছে গায়রুল মুশকিল। এক ধরনের হিজড়া হচ্ছে যাদের লিঙ্গ নির্ধারণ করাটা অসম্ভব, লিঙ্গ নির্ধারণ করাটা খুব মুশকিল। তার মানে এর দেখে বোঝার উপায় নেই এটাকে পুরুষ না মহিলা। একদিকে তাকালে পুরুষ বোঝা যায়, আরেকদিকে তাকালে মহিলা বোঝা যায়। এই ধরনের যেই হিজড়া দেখতে পুরুষ না মহিলা কোনোটাই নির্ধারণ করা যায় না, এই ধরনের হিজড়াকে শুধুমাত্র ওই ধরনের হিজড়া যদি পাওয়া যায় তাহলে সেটাই বিয়ে করবে, অন্য কোনো হিজড়া বিয়ে করতে পারবে না। আর সাধারণত যে হিজড়াগুলো মেয়েদের সাথে সাদৃশ্যপূর্ণ, এই ধরনের হিজড়াকে বিয়ে করা যাবে কিনা অনেক উলামাগণ নিষেধ করেছেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে, যদি আবার কিছু উলামাগণ বলেছেন যদি আপনি বিয়ে করতে চান যেটা মেয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, এমন হলে বিয়ে করা যাবে। হিজড়ারা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা? যে সকল হিজড়ার লিঙ্গ নির্ধারণ করা যায়, অর্থাৎ দেখতে পুরুষের মতো, সেগুলো পুরুষদের সাথে নামাজ পড়বে। যেগুলো দেখতে মেয়েদের সাথে সাদৃশ্যপূর্ণ বেশি, সেগুলো মেয়েদের সাথে নামাজ পড়বে। আর যেগুলো পুরুষ অথবা মহিলা বোঝা যায় না, নির্ধারণ করা যায় না, আলেমদের বক্তব্য হচ্ছে এই ধরনের হিজড়ারা বাড়িতে সালাত আদায় করবে, কারণ এটা পুরুষ না মহিলা এটা বোঝার কোনো উপায় নেই। হিজড়ারা ইমামতি করতে পারবে কিনা? হিজড়ারা যদি কোনো হিজড়া পাওয়া যায় যে সে দেখতে পুরুষদের মতো, এটার মহিলার কোনো সাদৃশ্য বোঝা যায় না, পুরুষের মতোই, তাহলে সে ইমামতি করতে পারবে। আর মহিলার মতো হলে মহিলাদের ইমামতি করতে পারবে। যেটা পুরুষ অথবা মহিলা নির্ধারণ করা যায় না, বা কিছুটা মহিলার কিছুটা পুরুষের, এরা ইমামতি করতে পারবে না। আর এমনিতেও হিজড়ারা ইমামতি না করাটাই উচিত হবে। হিজড়াদের পর্দার বিধান কি? তারপর প্রশ্ন, হিজড়াদের পর্দার বিধান হচ্ছে, হিজড়া যদি মহিলার মতো দেখতে বোঝা যায়, মহিলার সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে এটা সব মশলা হবে মহিলার মতো। দেখতে পুরুষের মতো, তাহলে এই ধরনের হিজড়াদের সকল বিধান হবে কিসের? পুরুষের। তাহলে পুরুষের মতো হলে পুরুষের, মহিলার মতো হলে মহিলার। পুরুষ অথবা মহিলা যদি নির্ধারণ করা না যায়, তাহলে সেই ক্ষেত্রে আলেমগণের পরামর্শ হচ্ছে যে এটা পর্দা করা উচিত, যেহেতু মহিলার সম্ভাবনা থাকার সম্ভাবনা আছে। এই জন্য সে সাধারণভাবে পুরুষের সাথে মিশবে না, সে একটু মহিলাদের মতো করেই থাকবে। আর যদি সেই ইমামতি করতে চায়, তাহলে তার মতো যদি কাউকে পাওয়া যায়, যে পুরুষ মহিলা পাওয়া যাচ্ছে না, এমন কারো ইমামতি করতে চাইলে করতে পারবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এই ধরনের হিজড়াদের ইমামতি করা উচিত নয়। হিজড়া যারা নয়, যাদের লিঙ্গ নির্ধারণ করা যায়, এমন ব্যক্তিরাই ইমামতি করবে, এমন পুরুষ ইমামতি করবে।